দর্শক চলে আসছি রাজবাড়ী জেলার কালোখালী থানার ঠাকুর বিলে। এই বিলে আপনাদের দেখাবো প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে। দর্শক প্রচুর পরিমাণ ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়তেছে আমাদের এই ঠাকুর বিলে। এটা কি আপনারা সবাই বিশ্বাস করবেন? অবশ্যই আপনারা কিন্তু করবেন না, কারণ বিলে কোথায় মাছ আসে। আপনারা হয়তোবা একটা যদি ইলিশও পাওয়া যায় তাহলে আপনারা মনে করবেন যে এটা যেভাবেই হোক বাহির থেকে আসছে। এটা কিন্তু পাগলেও বিশ্বাস যাবে না এই মিঠা পানিতে কিন্তু ইলিশ আসছে। ঠিক তেমনই দর্শক আপনারা কিন্তু জেনে থাকবেন 2 মাস আগে বাংলাদেশ কিন্তু নতুনভাবে স্বাধীনতা অর্জন করছে। আমাদের উপদেষ্টারা মন্ত্রীরা বলছিল যে এবার আপনাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু ইলিশ আমরা খাবো। আমরা কিন্তু দেশের চাহিদা মিটিয়ে বিদেশে দেব, আমরা কিন্তু বিদেশে আগেই দেব না। এটা কিন্তু আমাদের মন্ত্রীরা বলছিল। ভাবছিলাম যে এবার মনে হয় 200-300 টাকা কেজিতে আমরা ইলিশ মাছ খাবো দর্শক। কিন্তু এখন দেখেন যেরকম কথা, এই বিলে যেমন মাছ পাওয়া যায় না মিথ্যা কথা, তাদের কথাও কিন্তু মিথ্যা। তারা কিন্তু এখন কিন্তু রপ্তানি করতেছে ইলিশ 3000 মেট্রিক টন কিন্তু অন্য দেশে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এই 2 মাসে কিন্তু ইলিশের দাম বন্ধু কমে নাই, ইলিশের দাম কিন্তু একটু কমে নাই। 2200 টাকা এখনও কেজি। ছেলে অনেক আশা করে বলছিল বাপ ইলিশ মাছ খাবো, বলছিলাম যে ইলিশ মাছ খাওয়াবো। ভাবছিলাম যে আগে কোনো দিন খাওয়া পারি নাই, এখন মাসে মাসে অন্ততপক্ষে ইলিশ খাবো। মনে করছিলাম 200-300 টাকা কেজি আসবে, কিন্তু আমাদের হতাশা করে কিন্তু এখন ইলিশ সেই আগের দামই আছে, একটু দাম কমে নাই দর্শক। তাই আমি উপদেষ্টাদের বলবো, মন্ত্রীদের বলবো, ভাই দেখেন স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু জরুরি। আপনারা যেসব মন্তব্য দিয়েছেন দেশের সম্পর্কে একটা কথাও কিন্তু রাখেন নেই। আজকে তোফাজ্জল ভাইয়ের মতো মানুষ যিনি শারীরিক প্রতিবন্ধী, সেই তোফাজ্জল ভাই কিন্তু আপনারা এক প্লেট ভাতের অভাবে, ভাতের জন্য কিন্তু চোর সাব্যস্ত করে পিটিয়ে মারিয়ে ফেললেন। ভাই এটা ঠিক না, আপনাদের হাতে ক্ষমতা গেছে, আপনারা যা খুশি তাই করবেন। আমরা জানতাম যে, আমরা মনে করছিলাম বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ গড়ে উঠবে, যেখানে ভেদাভেদহীন সবার সাথে মিলেমিশে থাকবো। কিন্তু এটা কোন বাংলাদেশ দেখতেছি আমরা? তাই আমরা বলবো যে মিথ্যা আশ্বাস দেবেন না, মিথ্যা আশ্বাস না দিয়ে সত্য কথা বলেন, আপনাদের পাশে আছি। তা না হলে স্বৈরাচার সরকার যেভাবে চলে গেছে এই দেশ থেকে, আপনাদেরও কিন্তু ঠাঁই হবে না দর্শক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। দর্শক আমরা কিন্তু আসছি ঠাকুর বিলে মূলত ভাইজ দেখবার। আমরা কিন্তু নৌকা ভাইজ দেখতে আসছি। নৌকা ভাইজ দেখতে আসে আমরা কিন্তু ঠাকুর বিলের সৌন্দর্য প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখেন একটা বিশাল নৌকা কিন্তু আমাদের মাঝে চলে আসছে অলরেডি। মায়ের দোয়া যে নৌকাটা 55 হাত, সেই নৌকাটা কিন্তু আমাদের মাঝে আসে কিন্তু তারা তাদের ট্রায়াল দিচ্ছেন। একটু পরেই কিন্তু তারা তাদের সেই আজকে ফাইনালের দিন তারা টান দেবে নৌকা। আমরা সবাই আপনারা সাথে থাকবেন।